কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে রাজধানীর গুলশান এলাকার পরিস্থিতি এবং আরো অনেক এলাকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। ইমতিয়াজ, এখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি এবং সেখানকার সর্বশেষ খবর জানাবেন। হ্যালো হ্যালো রয়েল, আমরা এখন আছি রামপুরাতে এবং এখানে আমরা এর আগে কিন্তু আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম শাহজাদপুর থেকে এবং সেখানে দেখেছি যে আজকে যেহেতু নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেহেতু লকডাউন কর্মসূচি আছে, তো সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টের খুব সরব একটা উপস্থিতি আছে এবং তাদের যে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি আছে। এবং আমরা এখন আছি রামপুরাতে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু টহলের মাধ্যমে যেসব বিশেষ করে যে সকল মোটর সাইকেলগুলো আছে তাদেরকে চেক করার পরে তাদেরকে কাগজপত্র দেখার পরে তারপরে তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। যেহেতু গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে বিশেষ করে মোটর সাইকেলের মাধ্যমে বিভিন্ন ককটেল বিস্ফোরণের ঘটনা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা এখানে প্রথমে যে সকল যাত্রী আছে তাদেরকে চেক করছে, তারপরে তাদেরকে আসলে ছেড়ে দিচ্ছে। এবং আমরা এখানে একজন দায়িত্ব থাকা একজন পুলিশ কর্মকর্তা আছে, আমরা তাদের কাছে আসলে জানতে চাবো যে আজকে আপনাদের বিশেষ কি ধরনের কর্মসূচি আছে। আসসালামু আলাইকুম। আমাদের বিশেষ কর্মসূচি বলতে আমরা বেশ কিছুদিন যাবৎ রাস্তার আইন শৃঙ্খলা এবং যানবাহন নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা গাড়ি চেকপোস্ট বসে গাড়ির কাগজপত্র চেক এবং থানার লোকদের মাধ্যমে সন্দেহজনক লোকদেরকে তল্লাশি করার কার্যক্রম চলমান আছে। আমাদের সম্মানিত কমিশনার স্যার এবং আমাদের ট্রাফিকের কমিশনার স্যার এবং আমাদের ডিসি ট্রাফিক মহোদয় স্যারদের নির্দেশক্রমে আমরা এই চেকপোস্টের কার্যক্রম চলমান আছে এবং স্যারদের নির্দেশ যতদিন থাকবে ততদিন কার্যক্রম চলমান থাকবে। এটা আমাদের একটা রুটিন ওয়ার্কও, ঠিক আছে। তো গাড়ির যে সমস্ত কাগজপত্র আমরা ফল পাচ্ছি সেগুলো আমরা যানবাহন আইনে আমরা প্রসিকিউশন দিচ্ছি, আর যে সমস্ত মোটরসাইকেল বা গাড়ির কাগজপত্র দেখাতে পারে না সেগুলো আমরা থানায় পাঠিয়ে দিচ্ছি। পরবর্তীতে কাগজপত্র দেখালে সেগুলো আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। তো রয়েল, যেমনটি শুনছিলেন যে এখানে রামপুরায় এখানকার যারা পুলিশ কর্মকর্তা আছে তারা কিন্তু এই আওয়ামী লীগের ডাকা যে ধরনের আজকে যে লকডাউন কর্মসূচি আছে সেক্ষেত্রে তারা এখানে উপস্থিত আছে এবং তারা টহল কার্যক্রম তারা চালাচ্ছে। এছাড়াও রাজনৈতিক দলগুলো যদি বলি যে রাজনৈতিক দলগুলো যে বিক্ষোভ কর্মসূচি এবং তাদের যে সরব উপস্থিতি সব মিলে এবং এখানকার যারা যাত্রী এবং যানবাহন গণপরিবহন যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে আসলে চলাচল করছে। আপনি খবর রাখতে থাকুন, আপনার মাধ্যমে আমরা সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য খবর জানছিলাম। খবর করে রাখুন, পরবর্তীতে আবারও যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে শাহরিয়ার ইমতিয়াজ রামপুরা থেকে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবর।